বন্ধুরা, পাকিস্তানের আশঙ্কা আরও বাড়িয়ে বায়ুসেনার মহড়া শুরু করে দিল ইরান। বিপদ বাড়ছে ইসলামাবাদের। প্রতিবেশী দেশ আকাশপথে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল পাকিস্তান। পাকিস্তানের সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে এইবার বায়ুসেনার মহড়া শুরু করে দিল ইরান। এরপরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি ইসলামাবাদের ওপর আরও বড় রকমের হামলা চালাতে পারে ইরান? যদিও বায়ুসেনার মহড়া পাকিস্তানের উপর হামলার প্রস্তুতি কিনা তা নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ইরান। ইরান সরকার শুক্রবার জানিয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির কারণে আকাশপথে বায়ুসেনার মহড়া শুরু করেছে তারা। সে দেশের দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় শত্রুদের বাধা দিতে বিশেষভাবে তৈরি ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সফলভাবে বায়ুসেনার প্রতিরক্ষা মহড়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইরান। উল্লেখযোগ্য এটাই, আকাশপথে ইরানের হামলা চালাতে পারে এমনই আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করে দিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও। অন্যদিকে শুক্রবার সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এমনকি গোয়েন্দা কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর। পাক সেনা ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু করেছে। ইরান পাকিস্তানের সংঘাতের সূত্রপাত মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানের জঙ্গি সংগঠন জাস আল আদলের ঘাঁটিতে মারাত্মক মিসাইল এমনকি ড্রোন হামলা চালায় ইরান। পাকিস্তানের উপর হামলার কথা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী স্বীকার করেছে ওই হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জাস আল আদল বা আর্মি অফ জাস্টিস এর ঘাঁটিকে ধ্বংস করা। ইরানের দাবি, ওই জঙ্গি সংগঠন কার্যকলাপ মূলত ইরান পাকিস্তান সীমান্ত জুড়ে। সাম্প্রতিক সময়ে ওই জঙ্গি গোষ্ঠী ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে দাবি সেই দেশের। আর এই কারণে জাস আল আদলের সংগঠনের ঘাঁটি উচ্ছেদ করতে পাকিস্তানের সবজকোরগামে মঙ্গলবার দিন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে এখনও পর্যন্ত ইরানের তরফ থেকে এই মহড়া কোন কারণে সেটা এখনও পর্যন্ত বুঝতে পারছে না পাকিস্তান। দেখার বিষয় এটাই যে এরপরে পাকিস্তান কি করে, কারণ আজ নয়তো কাল আক্রমণ হবেই হবে।